ডিয়ার স্টুডেন্টস, আমি সৈকত গায়েন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই। আজ আমরা ওয়ার্কশপ টুলসের শেষ যে পার্ট সেটা হচ্ছে সোল্ডারিং, এটা নিয়ে আলোচনা করি। এর আগের ভিডিওগুলোতে আমরা ওয়ার্কশপ টুলস হিসেবে আমরা যেসব ইনস্ট্রুমেন্ট বা টুলস ব্যবহার করে থাকি সেগুলো সম্বন্ধে আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো তোমরা গিয়ে অবশ্যই আমার প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সোল্ডারিং। সোল্ডারিং মূলত আমরা দুটো ছোট ছোট তার জুড়তে আমরা ব্যবহার করে থাকি। মূলত আমরা একটা মেটেরিয়াল ব্যবহার করি, খুব নরম মেটেরিয়াল, যে মেটেরিয়ালটার গলনাঙ্ক খুবই কম হয়ে থাকে। সেই মেটেরিয়াল দিয়ে দুটো ছোট এবং ক্ষুদ্র তারের জয়েন করতে আমরা সোল্ডারিং ব্যবহার করে থাকি। মূলত ইলেকট্রিক্যালের যা কাজ করে, ইলেকট্রিক্যাল ওয়ার্কে কাজেই যে সোল্ডারিংটা ব্যবহার করে থাকে তারা। সোল্ডারিং সাধারণত স্টিল, কপার বা ব্রাশের তার জয়েন করতে আমরা ব্যবহার করি। তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সোল্ডারিং সাধারণত দু প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে সফট সোল্ডারিং আর একটা হচ্ছে হার্ড সোল্ডারিং। হার্ড সোল্ডারিং আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিলভার সোল্ডারিং আর একটা হচ্ছে ব্রেজিং। তো প্রথমে আসি সফট সোল্ডারিংয়ে। সফট সোল্ডারিং আমরা সবসময় সফট কাজে অর্থাৎ শিট মেটালের কাজে আমরা ব্যবহার করে থাকি। সাধারণত 150 থেকে 350 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমরা সফট সোল্ডারিং করে থাকি। এখানে সাধারণত আমরা লেড এবং টিনের কম্পাউন্ড দিয়ে আমরা সোল্ডারিং করে থাকি। সাধারণত আমরা যত ধরনের সোল্ডারিং মেটেরিয়াল ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা লেড ও টিন ব্যবহার করে থাকি। সাধারণত যে ধরনের ইকুইপমেন্টগুলো খুব হাই টেম্পারেচারে নষ্ট হয়ে যেতে পারে বা খুব সেন্সিটিভ ইকুইপমেন্ট জয়েন করতে বা তার সাথে তারের জয়েন করতে, সার্কিট তৈরি করতে আমরা এই ধরনের সফট সোল্ডারিং ব্যবহার করে থাকি। আর হার্ড সোল্ডারিংটা 600 থেকে 900 ডিগ্রি সেলসিয়াসের ওপরে আমরা ব্যবহার করে থাকি হার্ড সোল্ডারিং। দুটো ক্ষেত্রেই আমরা প্রধানত ফ্লাক্স ইউজ করে থাকি। ফ্লাক্স আমরা কেন ইউজ করে থাকি? ফ্লাক্স জিনিসটার কাজ হচ্ছে আমাদের যে মেটেরিয়ালটা ইউজ করছি সেই মেটেরিয়ালটা ইউজ করার সময় বা সোল্ডারিং করার সময় যাতে কোনো সময় অক্সিডেশন না ঘটে সেটা লক্ষ্য রাখা, এবং যে আমাদের কাজের জায়গায় যে যদি ময়লা টয়লা বা কিছু নোংরা আবর্জনা থেকে থাকে সেই জিনিসটা পরিষ্কার করে দুটো মেটেরিয়াল বা দুটো মেটাল যেটা জয়েন করছি সেই দুটো মেটালের মধ্যে খুব ভালোভাবে এবং খুব সহজে একটা জয়েন্ট তৈরি করা। সিলভার সোল্ডারিংয়ে আমরা সিলভার এবং টিনের অ্যালয় আমরা সোল্ডার হিসেবে ইউজ করে থাকি। আর ব্রেজিং এমন একটা প্রসেস যেখানে আমরা দুটো বেস মেটালকে আমরা খুব টাইট জয়েন্ট দেওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি। মূলত ফিটিংয়ের কাজে এই ধরনের সোল্ডারিং আমরা ব্যবহার করে থাকি। আমরা কি করি ব্রেজিংয়ের কাজে, ব্রেজিংয়ের সময় আমরা দুটো মেটালকে পাশাপাশি আমরা একটা ক্ল্যাম্পের সাহায্যে জুড়ে দিই এবং টাইট করে আটকে রেখে আমরা তার মাঝখানে আমরা কোনো সোল্ডারিং মেটেরিয়াল প্রবেশ করে দিই, এবং যখন আমরা হিট করি তখন ওই মেটেরিয়ালটা দুটো মেটালকে ভালোভাবে জয়েন করে দেয় এবং জয়েন্টটা খুব স্ট্রং হয়ে থাকে। তোমরা এখানে ডান দিকে চারটায় দেখাচ্ছি, দেখো টিন, লেড, সিলভার, জিঙ্ক আর অ্যান্টিমনি এই টাইপের মেটালের কম্পোজিশন দিয়ে আমরা বিভিন্ন রকম সোল্ডারিং তৈরি করে থাকি। তোমরা পাশের ছবিগুলো পুরো চারটা দেখলে দেখতে পাবে। দেখো এখানে টিন আর লেড কিন্তু আমরা একটা বিশাল রেঞ্জে কিন্তু ব্যবহার করতে পারি। প্রথমে যে লাইনটা সেই লাইনে দেখো আমরা লেড ব্যবহার করছি। লেড দেখো 350 ডিগ্রি সেলসিয়াসে ব্যবহার করতে পারছি। আর এখানে তারপরের যে লাইনটা রোতে দেখো টিন নিচ্ছি আমরা 60% আর হচ্ছে লেড নিচ্ছি 40%, নিয়ে আমরা মেল্টিং পয়েন্ট যা দেখো 188 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমরা ইলেকট্রিক সার্কিটের কানেকশানে ব্যবহার করি। আর তার দুটো লাইন বাদ দিয়ে নিচে যাও, দেখো টিন ব্যবহার করছি 40% আর লেড ব্যবহার করছি 60%, সেখানে আমরা 208 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ব্যবহার করতে পারছি। তা তোমরা এখানে লিস্টটা দেখেই বুঝতে পারছো যে একটা ওয়াইড রেঞ্জে আমরা কিন্তু টিন এবং লেড ব্যবহার করে আমরা বিভিন্ন রকমের সোল্ডারিং মেটেরিয়াল আমাদের প্রয়োজন অনুসারে তৈরি করে নিতে পেরেছি। আর ডান দিকে যে লিস্টটা দেখতে পাচ্ছ, ডান দিকের লিস্টটা দেখো আমরা সোল্ডারিং করতে যে ধরনের ফ্লাক্স ইউজ করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সোল্ডারিং করতে আমরা বিভিন্ন ধরনের ফ্লাক্স ইউজ করি। ফ্লাক্স সাধারণত দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অর্গানিক ফ্লাক্স আর একটা হচ্ছে ইনঅর্গানিক ফ্লাক্স। অর্গানিক ফ্লাক্স সাধারণত রেজিন বা জলে দ্রাব্য কোনো রকম মেটেরিয়াল হয়ে থাকে।
এই ফ্লাক্স সাধারণত ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক সার্কিট তৈরি করতে ব্যবহার করা হয়। বেশি টেম্পারেচার কিন্তু আমরা অর্গানিক ফ্লাক্স ব্যবহার করতে পারবো না। আর ইনঅর্গানিক ফ্লাক্সের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে লিস্টটা দেখতে পাচ্ছ, এটা ইনঅর্গানিক ফ্লাক্সের লিস্ট। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ইনঅর্গানিক ফ্লাক্স ব্যবহার করে থাকি আমাদের প্রয়োজন অনুসারে। আমরা এখানে লিস্টে আমরা সবথেকে যে গুরুত্বপূর্ণ ফ্লাক্সগুলো ব্যবহার করে থাকি সেই ফ্লাক্সেরই একটা লিস্ট তৈরি করেছি। তবে একটা কথা মনে রাখতে হবে, আমাদের ফ্লাক্স দিয়ে সোল্ডারিং করা হয়ে গেলে কিন্তু ফ্লাক্সটাকে আমরা জল দিয়ে বা কোনো কেমিক্যাল সলভেন্ট দিয়ে কিন্তু ধুয়ে বা পরিষ্কার করে দেব। এরপরে ছবিতে তোমরা একটা সোল্ডারিং আয়রনের ছবি দেখতে পাচ্ছ এবং ডান দিকে হচ্ছে এক ধরনের বিট দেখতে পাচ্ছ। বিটের কথাটা পরে আলোচনা করছি। প্রথমে আমরা সাধারণত সোল্ডারিং আয়রন দিয়ে আমরা সোল্ডারিং করে থাকি। সোল্ডারিং আয়রনের গঠনগত অংশটা দেখে নাও, যে মাথায় একটা দেখো সোল্ডারিং টিপ আছে এবং টিপ হোল্ড, তারপরে দেখো তার সেটা আছে টিপ হোল্ডারের উপর ধরে রাখা। তার নিচে একটা ইন্ডিকেটার লাইট আছে এবং ট্রিগারিং সুইচ আছে এবং হ্যান্ডেল একটা অনেকটা বন্দুকের মতো। এইরকম সোল্ডারিং আয়রন সাধারণত আমরা দেখি না, আমরা সাধারণত গোল লম্বা টাইপের সোল্ডারিং আয়রন দেখে রাখি। এটার কাজ কি, জিনিসটাকে মাথায় যে সোল্ডারিং টিপটা আছে সেই টিপটাকে গরম করাই এই সোল্ডারিং আয়রনের কাজ। এবং গরম করে আমরা কি করি, যে আমাদের সোল্ডারিং যে মেটেরিয়ালটা আছে, যেই মেটেরিয়ালটা দিয়ে আমরা সোল্ডার করব, সেই মেটেরিয়ালটাকে আমরা গরম করে তাকে গলিয়ে আমরা যে দুটো তারের মধ্যে বা যে দুটো ইলেকট্রিক্যাল পার্টের মধ্যে জয়েন্ট তৈরি করব, সেই দুটো তারকে খুব ভালোভাবে জয়েন করা এবং যাতে তার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বজায় থাকে। সবসময় লক্ষ্য রাখতে হবে আমরা এমন ধরনের সোল্ডারিং মেটেরিয়াল চুজ করব যেটা যেই মেটেরিয়ালের সাথে আমরা সোল্ডারিং করছি সেই মেটেরিয়াল থেকে যেন রেজিস্ট্যান্স বেশি, খুব একটা রেজিস্ট্যান্সের তারতম্য যেন না ঘটে। তাতে কিন্তু আমাদের কি হবে, যে লাইনে একটা সমস্যা দেখা দেবে। একটা কথা বলে রাখি, সোল্ডারিং করতে গেলে আমরা যে মেটেরিয়ালটা গরম করার জন্য আমরা দু ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারি। একটা হচ্ছে সলিড ও গ্যাসিয়াস ফুয়েল মেথড, আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেথড। ইলেকট্রিক্যাল মেথডটার ছবি তোমাদের দেখালাম। আর যে গ্যাসিয়াস ফ্লুইড বা সলিড মেথডটা যেটা আছে, যেটা গরম করার পদ্ধতি, সেই জন্য আমরা এই ধরনের বিটগুলো ব্যবহার করে থাকি। বিটগুলো এমন কিছুই নয়, তোমরা মাথায় দেখতে পাচ্ছ একটা সরু মেটাল মতো আছে যার মাথাটা সুঁচলো করা, এইরকম টাইপের বিট আমরা ব্যবহার করি। বিটটা সাধারণত মাইল স্টিল তৈরি করা হয়ে থাকে এবং এর মাথাটা কপারের তৈরি করা থাকে যাতে হিটটা খুব তাড়াতাড়ি ট্রান্সফার করতে পারে। এবং পেছনের দিকে দেখতে পাচ্ছ একটা কাঠের হ্যান্ডেল দেওয়া থাকে। বিট দিয়ে জয়েন করার জন্য আমরা কী করি, যে প্রথমে যে মেটেরিয়াল দুটোকে আমরা সোল্ডার করব, সেই মেটেরিয়ালটা ভালো করে পরিষ্কার করে আমরা কী করি, তার উপর সোল্ডার লাগিয়ে দিই এবং দুটো মেটাল ভালো করে গরম করতে থাকি যতক্ষণ পর্যন্ত না ওই সোল্ডারিং যে মেটেরিয়াল গলে আসবে। তখন আমরা কী করি, গলে আসার পরে আমরা দুটো মেটেরিয়াল খুব কাছাকাছি নিয়ে আসি এবং নিয়ে এসে দুটো জয়েন করে দিই এবং বিট দিয়ে সেটাকে ভালো করে ধরে রাখার চেষ্টা করি। এবং বিটটা ঠান্ডা হওয়ার জন্য কপার কী করে, খুব তাড়াতাড়ি হিটটাকে ট্রান্সফার করে দিতে পারে। এইভাবে আমরা বিট দিয়ে জয়েন করি। এই জয়েন প্রসেসটা একটু কষ্টকর ব্যাপার, তার থেকে সোল্ডারিং আয়রন ইউজ করবো, ইলেকট্রিক্যাল যে সোল্ডারিং আয়রন, সেই আয়রন ব্যবহার করে খুব তাড়াতাড়ি আমরা এবং খুব ভালোভাবে সহজে আমরা জয়েনটা করতে পারি। এখন সোল্ডারিং করতে গেলে আমরা কিন্তু প্রতিটা জয়েন্ট, যে জিনিসটাকে জয়েন করব, যেই দুটো জিনিসকে জয়েন করব, সেই দুটো জয়েন্ট কিন্তু ভালো করে প্রথমে আগে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে পারলে দুটো জিনিসকে ডাইলুট HCl এর মধ্যে দিয়ে পরিষ্কার করে নিতে, আরও ভালো করে পরিষ্কার করে নিতে হবে, বা স্কেলিং টেলিং থাকলে সেগুলো রিমুভ করে নিতে হবে এবং দুটো জিনিসকে ভালো করে জয়েন করতে হবে। জয়েন করার পরে দুটোর মধ্যে এমন জায়গা তৈরি করতে হবে যেখানে সোল্ডারিং ফ্লাক্সটা ফিলিং হতে পারে, নাহলে কিন্তু সোল্ডারিং ফ্লাক্সটা ছেড়ে যেতে পারে। তারপরে জিনিসটার মধ্যে আমরা ফ্লাক্স লাগাবো এবং ফ্লাক্স লাগানোর পরে আমরা জিনিসটাকে গরম করে সোল্ডারিং করে দেবো। এরপর আসি, সোল্ডারিং করার সময় আমরা কী ধরনের সেফটি মেনে চলবো। প্রথমত, যে সোল্ডারিং আয়রনটা দিয়ে আমরা সোল্ডারিং করবো, সেই জিনিসটা গরম হওয়ার কারণে সেটা সবসময় একটা সেফ জায়গায় বা কোনো স্ট্যান্ডের মধ্যে আটকে রাখার চেষ্টা করব। এবং সবসময় এমন টাইপের সোল্ডারিং মেটেরিয়াল চুজ করবো যেটা খুব সহজে আমার দুটো মেটেরিয়ালকে জয়েন করে দিতে পারে। এবং সবসময় লক্ষ্য রাখতে হবে সেই জায়গায় যদি HCl আমরা ব্যবহার করি, HCl যেন আমাদের গায়েটায় না পড়ে যায়, সেইভাবে লক্ষ্য রাখতে হবে। এবং যেই জায়গাটায় বসে আমরা সোল্ডারিং করব, সেই জায়গাটা যেন ভালো আলো বাতাসপূর্ণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এরপরে আসি সোল্ডারিংয়ের অ্যাপ্লিকেশানে। সোল্ডারিং সাধারণত আমরা ইলেকট্রিক্যাল যত ধরনের ইনস্ট্রুমেন্ট, সেগুলো ছোট থেকে শুরু করে বড় টাইপের বিভিন্ন টাইপের জয়েন্টিংয়ের কাজে আমরা সোল্ডারিং ব্যবহার করে থাকি। এছাড়া বিভিন্ন ড্রেন ওয়াটার পাইপ জয়েন করতে আমরা সোল্ডারিং ব্যবহার করি, বিভিন্ন ব্রাশের জিনিস জয়েন করতে আমরা সোল্ডারিং ব্যবহার করি, বিভিন্ন টাইপের আমাদের বাসনপত্র জুড়তেও আমরা মাঝে মাঝে সোল্ডারিং ব্যবহার করে থাকি, বিভিন্ন রেডিয়েটরের কপার টিউব বা ব্রাশের টিউব বা গাড়ির যে টিউব, সেগুলো জয়েন করতে আমরা সোল্ডারিং ব্যবহার করে থাকি। এছাড়াও ব্যাটারির
যে টার্মিনালগুলোর সঙ্গে তারের জয়েন করতেও আমরা অনেক সময় সোল্ডারিং ব্যবহার করে থাকি। তো এই গেল মোটামুটি সোল্ডারিং সম্বন্ধে আমাদের একটা বেসিক ধারণা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করো, এবং আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তোমাদের যদি ভিডিও সম্বন্ধে কোনো কমেন্ট থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজ এই ভিডিওতে সঙ্গে আমাদের পার্কিং ওয়ার্কশপ টুলসের যা টপিকস ছিল টপিকস মোটামুটি আলোচনা করা হয়ে গেল। এর পরের দিন থেকে আমরা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।